আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ভিডিওটা কিন্তু একটু কষ্ট করে আপনাদেরকে দেখতে হবে, কারণ না দেখলে কিন্তু কোনো কিছুই বুঝবেন না। আপনার যতটুকু মেধা আছে ততটুকু আপনি কাজে লাগান, কারণ মানুষের সবচেয়ে বড় পরিচয় তার বুদ্ধি, কথাবার্তা এবং সে সবাইকে কিভাবে সুন্দরভাবে রাখবে, নিজেকে কিভাবে সবার সামনে প্রেজেন্ট করবে। তো আসলে শিক্ষার কোনো শেষ নেই। যত দিন যাচ্ছে ততই অভিজ্ঞতা বাড়তেছে এবং শিক্ষায় শিখতেছি সব কিছু। যাই হোক, আর আপনার শিক্ষাটা কিন্তু আপনার নিজেই তৈরি করে নিতে হবে। লেখাপড়া করলে শিক্ষিত হয় এটা কিন্তু ঠিক নয়। নিজের ব্যবহারেই কিন্তু বংশের পরিচয়। আপনি যতটুকু মানুষকে দিবেন, দেখাবেন, ততই আপনার মুখ উজ্জ্বল হবে। তো অনেক শিক্ষিত মানুষ আছে, কিন্তু তার ব্যবহার, আচরণ, কথাবার্তা শুনলে মানুষ বুঝতে পারে যে সে মূর্খর চেয়েও অধম। তো এমন কোনো শিক্ষা গ্রহণ করবেন না যে আপনাকে মানুষ বুঝতে পারে যে আপনি আসলে মূর্খ, কারণ মূর্খতার পরিচয় হলো তার কথাবার্তা, তার চলাফেরা এবং তার আচরণ। তো যাই হোক, আমি কিন্তু আমার বারান্দার গাছ থেকে পুঁই শাক কেটে নিয়ে আসছি। একটা টমেটো দিয়েছি, একটা আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি এবং কাঁচামরিচ দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি আর একটু বোম্বাই মরিচ অ্যাড করেছি, কারণ আমার কিন্তু শরীর ভালো না। আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন আমার অনেক জ্বর এবং শরীর প্রচণ্ড ব্যথা। সবাই আমার জন্য দোয়া করবেন। আর ডিমটা যখন আপনি ভাজবেন, যেহেতু এখানে সবজি অ্যাড করা আছে, ডিমটা ভেঙে যাওয়ার ভয় আছে, এজন্য আপনি একটা বড় কিছুর ভিতরে ঢেলে নেবেন, তারপরে এটাকে উল্টিয়ে দিবেন, না হলে আপনার কষ্টটাই বৃথা যাবে, দেখতে সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো এই কারণে কিন্তু আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, তারপরে এটাকে উল্টে দিয়েছি।